থাকলো? আরবি শিক্ষক নাই, এখানে মহাদ্দেশ নাই, মুফাসসির ওরকম ভালোভাবে যারা আছে তাদেরকে উনি ক্লাস নেওয়ার জন্য ছাত্রদের ক্লাস নেওয়া হয় না। শুধু এই মেট্রিক পর্যন্ত হয়তো একটু তদারকি আছে, কিন্তু আলিম থেকে উচ্চ লেভেলে অনার্স কামিল এখানে বর্তমানে অনার্স চালু আছে। অনার্সের কোনো যথেষ্ট একজন শিক্ষক নিয়োগ দেয়নি, সব গেস্ট টিচার নিয়ে। একাডেমিক যে বিষয়টা ওটা পরিচালনার জন্য অবশ্যই আমাদের উপাধ্যক্ষের প্রয়োজন, কিন্তু আজকে বেশ কিছুদিন যাবৎ উনি উপাধ্যক্ষ প্রক্রিয়াটাকে বারবার এড়িয়ে যাচ্ছেন। তো উনি বাণিজ্যের মাধ্যমে চাচ্ছেন যে একজন উপাধ্যক্ষ নিয়োগ দিবে, এবং যে আমাদের যে ফাজিল এবং কামিলের জন্য একজন মহাদ্দিস প্রয়োজন। বেশ কিছুদিন আমাদের মহাদ্দিস হুজুরও নেই, অতএব ওনার পদশূন্য। উনি প্রতিষ্ঠানটাকে এক প্রকার বাকশাল কায়েম করে উনি আমাদের সকল শিক্ষককে জিম্মি করে, অতএব ওখান থেকে প্রত্যেক এমন কোনো ছাত্র নাই যে ওনার বিরুদ্ধে ওনারা অবস্থান নিচ্ছে না। কি বলবো যে আপনারা যে স্মারকলিপি দিয়েছেন সেটার বিষয়ে আমরা মানে প্রসেস অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সবই সরকারি নীতিমালা আছে, বিধিবিধান আছে, বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা শান্তিপূর্ণ অবস্থানে থাকবেন এবং আপনাদের ক্লাস বা শিক্ষা কার্যক্রম কিন্তু আমাদেরকে যথারীতি চালিয়ে যেতে বলা হয়েছে। তো ক্লাস এবং শিক্ষা কার্যক্রম যেন যথারীতি চালু থাকে এবং আপনারা স্টুডেন্ট ক্লাসে যান, ক্লাস করেন। আমরা এটা এই যে সরকারি অবশ্যই এটা সরকারের কাছে অবশ্যই সরকারি নীতিমালা অনুযায়ী হবে। হ্যাঁ, সরকারি নীতিমালা অনুযায়ী হবে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আসছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আসার পর আমরা আমাদের স্মারকলিপিটা প্রদান করেছি। সেটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাক্ষ্য দিতে হয়ে আমাদেরকে বলেছে আমরা গ্রহণ করেছি, আমরা সঠিক প্রসিডিউরে সেটা হচ্ছে দ্রুত ব্যবস্থা নিব, এই আমাদেরকে এটা বলে জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এসেছি একটা স্মারকলিপি নিয়ে। সেটা হচ্ছে যে ফেনিয়ালিয়া কামিল মাদ্রাসার বর্তমান যিনি অধ্যক্ষ তার স্থায়ী অব্যাহতি চেয়ে একটা আমরা আবেদন করেছি। আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি যে বর্তমান আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ তিনি হচ্ছে একজন দুর্নীতিবাজ অধ্যক্ষ। লম্বা সময় ধরে তিনি গত স্বৈরাচারী সরকারের পদালেহন করেছেন, বিভিন্ন সময়ে চাটুকারি বক্তব্য দিয়েছেন এবং হচ্ছে যে তিনি লম্বা সময় ধরে তার উপাধ্যক্ষ পদ তিনি তার সুবিধা মতো তিনি তার ভালোর জন্য এটা হচ্ছে খালি রেখেছেন এবং বিভিন্ন সময় গেস্ট টিচার দিয়ে প্রতিষ্ঠান চালিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে হচ্ছে যে তিনি যখন অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন তখন সারা ফেনীব্যাপী এখনো পর্যন্ত যে আলোচনা রয়েছে তিনি বেশ কিছু টাকা হচ্ছে ঘুষ দিয়ে তিনি নিয়ম বহির্ভূত উপায়ে তিনি অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও আরো রয়েছে আপনার আলিয়া মাদ্রাসার যে সকল সম্পত্তি রয়েছে এবং সেখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে তিনি হচ্ছে জিম্মি করে হচ্ছে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ রয়েছে, আমরা সেগুলো বিস্তারিত এখানে উল্লেখ করেছি। আরো অভিযোগ রয়েছে, আমরা সামনে এগুলো নিয়ে আসবো। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি, শান্তিপূর্ণ আমরা আমাদের অবস্থান আন্দোলন কর্মসূচি। যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল অবৈধ যিনি অধ্যক্ষ পদে এখন পর্যন্ত রয়েছেন তিনি আমরা জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহসমন্বয়কে টাকা দিয়ে ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য বলেছেন, এবং কি সে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে বহিরাগত শিক্ষার্থী নিয়ে আলিয়া প্রিন্সিপালকে নিরাপত্তা দিচ্ছে এবং কি সে আমাদের ক্যাম্পাসে অবস্থান নিচ্ছে। অতএব আমরা সাধারণ শিক্ষার্থীরা জিতবি। অতএব আমরা চাই যে দ্রুত আলিয়া প্রিন্সিপালের পাশাপাশি ওমর ফারুক শুভ যে সহসমন্বয়ক তারও একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারও কেউ অব্যাহতি দেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র প্যানেল থেকে।